সুপ্রিয় দর্শক, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন সার্জিস আলম। আন্দোলনের পর থেকেই তার বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও বর্তমানে তিনি সব গুজবকে উপেক্ষা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের রেশ কাটতে না কাটতে এবার বাংলাদেশের জনগণকে একটি সুসংবাদ দিলেন সার্জিস আলম। নতুন অতিথির আগমনের বার্তা দিয়ে তিনি যা বললেন শুনলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যান। ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন সার্জিস আলম। তার বাবা আখতারুজ্জামান সাজু এবং মা বাকেরা বেগম। দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড়। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তিনি অমর ২১ হল সংসদ প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেন। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। আন্দোলনের সফলতার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০২৫ সালের জানুয়ারি মাসে সার্জিস আলম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার বিয়েতে আন্দোলনের অন্যান্য সমন্বয়কারীদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সার্জিস আলমের শ্বশুর হচ্ছেন ব্যারিস্টার লুৎফুর রহমান। তার বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার ২ নম্বর গৌরচিনা ইউনিয়নে হলেও কর্মসূত্রে তিনি ঢাকার শাহজাহানপুর এলাকায় পরিবার সহ বসবাস করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গাজীপুরের একটি রিসোর্টে ঘরোয়া পরিবেশে সার্জিস আলমের বিয়ে সম্পন্ন হয়। তবে হঠাৎ করে এই খবর ছড়িয়ে পড়ে যে এবার বাবা হতে চলেছেন সার্জিস আলম। এ প্রসঙ্গে সার্জিস আলম বলেন, সন্তানের বাবা তো একদিন না একদিন হবই, তবে কবে হব সেটা সময়ই বলে দেবে। আমি আশা করি সময় মতো আপনারা সব জানতে পারবেন। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাড়াবাড়ি না করে সবাই আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন এবং দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সব দিক থেকে সহযোগিতা করবেন। তো বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে কেমন লাগে আপনাদের জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।